আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে এই খাবারটা শেয়ার করার পাশাপাশি আমার ছেলের আজকে জন্মদিন। আজকের এই তারিখে আমার ছোট ছেলে পৃথিবীতে এসেছিল। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ এরকম একটা সন্তান আমাকে দান করেছে। তো সবাই আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না, আমার ছেলের জন্য দোয়া করতেও ভুলবেন না। সে আজকে দেখতে দেখতে প্রায় 3টা বছর কেটে গেল, আজকে তার পুরো 3 বছর পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন নেক হায়াত তাকে দান করে, আর সে যেন একটা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, আর সে যেন 30 পারা কোরআনের হাফেজ হতে পারে, সেই দোয়াটাই আমার ছেলের জন্য সবাই করবেন। আমার ছেলে যেদিন জন্ম হয় সেই দিনের ছবি ওকে সিজার করে যখন বের করানো হয়, তারপরে এই ছবিগুলো উঠানো হয়েছিল। তো সেই ছবিগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমার ছেলের জন্য। সবাই আলহামদুলিল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না। আর এই তো আজকে আমার ছেলে, মেজো ছেলে যেহেতু সুন্নাত দিয়েছিলাম ওকে দেখতে, আমার ননদ বাসায় এসেছিল, তো ওদের জন্য একটু কিছু খাবার আইটেম করতেছিলাম। আর এই তো আমার ছোট ছেলে আমার মা আজকে নিয়ে যাচ্ছে। তো আজকে আমার ছেলের জন্মদিন, দেখেন সেই ছোট্ট ফারহান আজকে কত বড় হয়ে গেছে। আজকে ওর 3 বছর প্রায় হয়ে গেল। ওর বড় আব্বু ঈদে ওকে এই জামাটা দিয়েছিল, এটাই আজকে ওকে পরিয়ে দিয়েছি। তো এইটা আজকে আমার মায়ের সাথে ওর নানির বাসায় যাচ্ছে, ও থেকে যায়, কোনো সমস্যা হয় না, যেহেতু ওভাবে অতটা বুঝতে শিখেনি এখনও। তো আমাদেরকে বের করে দিয়ে আমার ননদ আমার বাসায় এসেছে, তো ওদেরকে কিছু নাস্তা পানির আয়োজন করেছিলাম, তো সেটাই করতেছিলাম। আর এটাই যে এটা আমার এটা নন্দু, এত ভালো মনের আর এত ভালো প্রকৃতির একজন মানুষ। আসলে মানুষের সাথে মানুষ না মিশলে আসলে বোঝা যায় না যে সে কতটা ভালো। তো আমরা যেহেতু ইলিশ মাছ খাই না, তো মনে করলাম যেহেতু ননদ বাসায় এসেছে তো একটু সর্ষা ইলিশ করাই যাক। তার জন্য আমি তো আজকে সর্ষা ইলিশটা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার শাশুড়ি মায়ের কাছে দেখেছিলাম সর্ষে ইলিশ কীভাবে রান্না করে, তো সেটাই আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। আমার শাশুড়ি মাকে দেখেছিলাম এভাবে সর্ষে ইলিশ করতে, আমি আমার মায়ের বাসায় এভাবে কোনো সময় খাওয়া হয়নি। আমার আম্মারা ইলিশ মাছ ঝোল করতো, না হলে এমনি সবজি দিয়ে রান্না করতো, আর আমার শাশুড়ি মায়ের কাছ থেকে সর্ষে ইলিশ রান্নাটা আমি শিখেছি দেখে। আলহামদুলিল্লাহ, আব্বু আমি আমার বাচ্চারা সবাই সরিষাটা খাই, আর যেহেতু মাছ আমরা খাই না, তাই মনে করলাম আমার ননদ এসেছে, যেহেতু ননদ এসেছে বাসায় কী খেতে দিব, তার জন্য সরিষা ইলিশটাই মনে করলাম যে করে নিই, তাহলে আপাদের খাওয়া হবে, আমাদের সরিষাটাও খাওয়া হবে। তো এই তো আমার সম্পূর্ণ সরিষা পাটাই পিষে নিয়েছি, আর এই তো এখানে এখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। তো এখানে পাঁচফোড়ন বা ডাল সম্বারা যে যেটাই বলেন না কেন সেটা দিতে হবে, আর এখানে সরিষার তেলটাই বেশি অ্যাড করতে হবে। তার সাথে আমি একটু সোয়াবিন তেল দিয়েছি, আর গোটা আস্ত আপনার শুকনা মরিচ আর কাঁচা মরিচটা এটা আস্তটা দিয়েছি একটু সেন্ট বা ফ্লেভার হওয়ার জন্যে। যেটা সম্পূর্ণ এখন সরিষার তেল, লবণ আর হলুদ, আর এখানে কোনো অন্য বাকি কোনো মশলা লাগে না, এখানে শুধু কাঁচা জিরাটা দিলেই বেশি টেস্ট হয়। আম্মাকে এটাই দেখেছি, মানে আমার শাশুড়ি মাকে এটাই দেখেছি দিতে। তো এই তো সরিষার তেল আর একটু সোয়াবিন তেল দিয়ে এখন হাতে এটা সুন্দর করে আমি একটু মেখে নিব, মাছগুলো সুন্দর করে মেখে নিব, দিয়ে এটা হচ্ছে সুন্দর সরিষা ইলিশ হয়ে যাবে। আমি এভাবে শিখেছি। তারপরে আম্মার হাতের স্বাদ আসলে অন্যরকম, আমার শাশুড়ি মায়ের হাতের স্বাদ সেই টেস্ট হয়, আর সেই মজা হয়, খেতে অনেক স্বাদ লাগে, টেস্টি লাগে। তো এই তো আমি এখন এটা মেখে নিয়ে এটা এখন সুন্দর করে মাছগুলো সুন্দর করে এই সরিষার সঙ্গে একটু ম্যারিনেট করে নেব। তারপরে হালকা একটু সামান্য পানি, বেশি পানি দেওয়া যায় না, হালকা একটু পানি দিয়ে এটা তখন একটু কষিয়ে নিলে এটা যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এই সরিষা ইলিশটা হয়ে যাবে। তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি, কার ভালো লাগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর কে কীভাবে একটু সরিষা ইলিশ করেন সেটাও অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আমি আপনাদের সাথে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যেটা শিখেছি সেটাই করার চেষ্টা করেছি বা ট্রাই করেছি। তো এর সঙ্গে একটু গরম ভাতের সঙ্গে আলু ভর্তা, ডাল ভর্তা হলেও মন্দ হয় না, তাই আমি ওটাও করে নিয়েছিলাম। ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। শুরুতেই যে বলেছি আজকে ছেলের আমার জন্মদিন ছিল, সবাই ওর জন্য দোয়া করতে ভুলবেন না, আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না। আর গত পরশু দিন আমার মেজো ছেলেরও জন্মদিন, ওদের 2 ভাইয়ের জন্মদিন 2 দিন আগা পিছা। ফারহানের আজকে 6 তারিখ আর ফারদিনেরটা 8 তারিখ। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো সুস্থ থাকে, আর আল্লাহ যেন নেক হায়াত ওদেরকে দান করে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। তাই তো সব কিছু শেষে একটু চাটা করে নেব, যেহেতু ননদ সবাই বসে আছে একসাথে গল্প করব, তাই একটু চাও করে নিলাম। আর শেষে যে আপনাদের সাথে ভর্তাটা শেয়ার করলাম, আলুর ভর্তা আর মসুরির ডাউলের ভর্তা। তো আমার আজকে রাত্রের রান্নাটা কেমন লেগেছে সবাই একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন, তারা যেন 30 পারা কোরআনের হাফেজ হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।